রাজ্যের বিভিন্ন ডিএম অফিসে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং 8 পাসে কিছু কর্মী তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ তোমাদের যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন থাকে বা 8 পাস থাকে, তাহলে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলার ছেলে মেয়ে উভয় কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো কিভাবে আবেদন করবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে তন্ময়, TS15 ক্রিয়েশন চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু। তো প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছি 14/1/2021 নোটিশটি প্রকাশিত হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি মেমো নম্বরটা শো করছে উপরে, এখানে বলে দিয়েছে। তো উপরে যে বলে দিয়েছে দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর অ্যাপ্লিকেশন, এখানে যে পোস্টে নিয়োগ করা আছে 3 নম্বর যে পোস্ট নিয়োগ করা আছে দেখতে পাচ্ছেন এখানে সুইপার এবং কর্মবন্ধু মেল অনলি, শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন। এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরিজ আপনারা দেখে নিতে পারছেন, জেনারেলের জন্য একটি এবং এসসির জন্য একটি। বিলো 35 ইয়ার্সের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে কিন্তু মিনিমাম বাংলায় লিখতে বলতে জানতে হবে, সঙ্গে কিন্তু গুড ফিটনেস আপনাদের কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম 8 পাস হলে আপনার এই পোস্টে আবেদন করতে পারবে। কিন্তু যে 3000 টাকা পার মান্থ আপনাদের কিন্তু বেতন আপনাদের দেওয়া হবে। 2 নম্বর দেখেছেন এখানে কুক পদে নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। একটা ভ্যাকেন্সি হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, বিলো 35 ইয়ার্সের মধ্যে বয়সে আবেদন করতে হবে, সঙ্গে 8 পাস থাকতে হবে এবং সঙ্গে কিন্তু গুড কমিউনিকেশন স্কিলস মানে ফিজিক্যালি ফিটনেস থাকতে হবে, তাহলে কিন্তু এই পোস্টে আবেদন করতে হবে। সঙ্গে কিন্তু কুকিং এর এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু থাকতে হবে, মানে কুকিং জানতে হবে, আপনার রান্নার ব্যাপারে জানতে হবে। 8,000 টাকা পার মান্থ আপনাদের কিন্তু বেতন আপনাদের দেওয়া হবে। 1 নম্বর দেখেছেন এখানে দেখতে পাচ্ছেন নার্স পদে নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন শুধুমাত্র মেল ক্যান্ডিডেট মানে পুরুষ ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। একটি ভ্যাকেন্সি রয়েছে, বিলো 37 বছর আবেদন করতে পারবে। ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু নার্সিং এর ট্রেনিং থাকতে হবে। ক্যান্ডিডেট দেখেছে নার্সিং রিকগনাইজ যে কোনো শাখায় বোর্ড থেকে আপনাদের নার্সিং এর ট্রেনিং থাকতে হবে, নার্সের উপরে। সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের কাজে, এবং 18,000 টাকা পার মান্থ আপনাদের কিন্তু বেতন আপনাদের এখানে দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছি এখানে যে মহিলা পদে নিয়োগ করা যেতে শুধুমাত্র যে পুরুষ ক্যান্ডিডেট আবেদন করতে তার কোনো কথা নেই, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট ওখানে কিন্তু এই পোস্টে ক্ষেত্রে আবেদন করতে পারবেন। যেহেতু ভিডিও শুরু থেকে আমি বলে দিচ্ছি পুরুষ মহিলা সবাই কিন্তু এই পোস্টে ক্ষেত্রে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ 23টি জেলার ছেলে মেয়ে উভয়। এখানে হচ্ছে হেল্পার পদে নিয়োগ করা যেতে পারছে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। একটি ভ্যাকেন্সি রয়েছে, 18 থেকে 40 বছর আবেদন করতে হবে। মিনিমাম মাধ্যমিক বা 8 পাস হলে আপনি এই পোস্টে ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 6,000 টাকা পার মান্থ আপনাদের বেতন আপনাদের দেওয়া হবে। 6 নম্বর দেখেছেন প্যারামেডিক্যাল স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে, ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। একটি ভ্যাকেন্সি রয়েছে, 21 থেকে 40 বছর আবেদন করতে পারবে। এইচএস এর পাস হতে হবে, সঙ্গে কিন্তু ডিপ্লোমা নার্সিং এ ট্রেনিং থাকতে ফার্মেসি মানে নার্সিং ট্রেনিং দিলে আপনারা আবেদন করতে পারবেন, এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 9,000 টাকা পার মান্থ আপনাদের কিন্তু বেতন আপনাদের দেওয়া হবে। এখানে 5 নম্বরে দেখেছেন নোটিশ শো করছে হাউস মাদার পদে নিয়োগ করা আছে, ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এই টোটাল 5টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি এসটি মিলিয়ে 21 থেকে 40 বছর আবেদন করতে হবে। এইচএস পাস হতে হবে, সঙ্গে কিন্তু 11,000 টাকা পার মান্থ আপনাদের বেতন আপনাদের দেওয়া হবে। এখানে কিন্তু স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা আছে, ফিমেল ক্যান্ডিডেট আবেদন করছে, 21 থেকে 40 বছর আবেদন করতে হবে। গ্র্যাজুয়েট পাস হতে হবে, কমার্সের উপরে নলেজ থাকতে হবে, কম্পিউটারের উপরে বা অনার্স থাকতে হবে, অ্যাকাউন্টসের উপরে কিন্তু অনার্স থাকতে হবে গ্র্যাজুয়েটে, তাহলে এই পোস্টে আবেদন করতে হবে। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 14,000 টাকা পার মধ্যে আপনাদের বেতন এখানে দেওয়া হবে। 3 নম্বর দেখেছেন চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে নিয়োগ করা আছে, দেখেছেন ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। 4টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরিজ আপনারা দেখে নিতে পাচ্ছেন। 21 থেকে 40 বছর আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েট পাস হতে হবে, সোশ্যাল ওয়ার্ক বা সাইকোলজি বা সোশ্যাল সায়েন্সের উপরে কম্পিউটার নলেজ থাকতে হবে, এবং সঙ্গে কিন্তু চাইল্ডের ফিলোসফির উপরে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট থাকতে হবে। 3 বছরের কাজে এক্সপিরিয়েন্স দিয়েছে, 17,500 টাকা আপনাদের কিন্তু বেতন আপনাদের দেওয়া হচ্ছে। 2 নম্বর দেখেছে কাউন্সিলর পদে নিয়োগ করা আছে, এক ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে হবে। 4টি ভ্যাকেন্সি রয়েছে, 21 থেকে 40 বছর আবেদন করতে পারবেন। মাস্টার ডিগ্রি পাস করতে হবে, সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্কের উপর বা সোশ্যাল সায়েন্সের উপরে কম্পিউটার নলেজ থাকতে হবে। 2 বছরের কাজে এক্সপিরিয়েন্স থাকতে হবে, 17,500 টাকা আপনাদের বেতন আপনাদের দেওয়া হবে। 1 নম্বর দেখেছেন অফিস ইনচার্জ পদে নিয়োগ করা আছে, ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। একটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, 27 থেকে 40 বছর আবেদন করতে পারবেন। এলএলবি মাস্টার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্কার বা সোশ্যাল সায়েন্সের উপরে ডিপ্লোমা কম্পিউটার ডিগ্রি থাকতে হবে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজেরিয়াল ক্যাপাসিটির উপরে কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে, বা মাস্টার ডিগ্রি থাকতে হবে। 3 বছরের কাজে এক্সপিরিয়েন্স চেয়েছে, 25,000 টাকা পার মান্থ বেতন দেওয়া আপনাদের কিন্তু দেওয়া হবে। এই যে শুধুমাত্র যে মহিলা ক্যান্ডিডেট আবেদন করছেন, এদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়ার আগে এখানে কিছু সিলেবাস দিয়েছে, আপনাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সিলেবাস এখানে টোটালি এই নোটিশের মধ্যে দেওয়া রয়েছে। ভিডিও শেষে বলে দেবো নোটিশটা আপনারা কিভাবে ডাউনলোড ক্যান্ডিডেটের উপরে যে সমস্ত মেয়েরা আবেদন করবে তাদের যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছি, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে এ4 সাইজে প্রিন্ট আউট বার করতে হবে। এখানে পাসপোর্ট সাইজ ফটো আপনাদের অ্যাটাচ করতে হবে। যে পোস্টে আবেদন করছে সেই পোস্টের নাম লিখে দেবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। এখানে টোটাল ডিটেলসটা আপনাদের নাম এন্ট্রি করতে হবে, নাম, বার্থ ডেট, এজ আপনার দিতে হবে, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিতে হবে আপনাদের, এবং দিতে ন্যাশনালিটি আপনাদের দিতে হবে, এবং এখানে ফুলফিল ভাবে অ্যাড্রেসটা আপনাদের এন্ট্রি করে দিতে হবে। এবং এখানে সম্পূর্ণ বিস্তারিত দেখেছি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস আপনাদের কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। আপনার যদি এক্সপেন্স থাকে এক্সপেন্সের ডিটেলস আপনাদের এন্ট্রি করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেটি এখানে দেখেছেন যে আপনাদের সিগনেচার করতে হবে, ডেট প্লেস আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। ডেট বসে পর যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেই অ্যাড্রেসের জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস শো করছে। এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনি এখানে ড্রপ বক্সে গিয়েও ফেলে আসতে পারেন বা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। আপনারা যে অ্যাড্রেসে বলেছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে পাঠিয়ে দেবো। ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে পুরুষ পাত্রে যে অ্যাপ্লিকেশনটা আবেদন করবে এখানে যে প্রথমে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটা এ পোস্ট আছে প্রিন্ট আউট বার করতে হবে। এখানে দেখেছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পোস্ট আবেদন করছে সেই পোস্ট নাম আপনাদের লিখে দিতে হবে। এখানে পাসপোর্টের ফটো অ্যাটাচ করতে হবে, নেম লিখবে, গার্জেন নেম, ডেট অফ বার্থ, আপনাদের টোটাল ডিটেলস আপনাদেরকে এন্ট্রি করতে হবে। এখানে দিতে পারছে কোন সালে কত কি পাস করেছে টোটাল ডিটেলস আপনি এন্ট্রি করতে হবে। এক্সপেন্স যদি থাকে তাহলে এক্সপেন্স ডিটেলস আপনাদের এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখেছেন আপনাদের সিগনেচার করতে হবে এবং লিস্ট অফ এনক্লোজ নাম্বার আপনাদের দিয়ে দিতে হবে বা ডেট প্লেস আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখেছেন যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। কি কি ডকুমেন্টস এখানে ডিটেলস এখানে বলে দিতে পারছেন। যাবতীয় ডকুমেন্টস এই নোটিশের মধ্যে দেওয়া রয়েছে, যেমন আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড দিতে পারে, এডুকেশন কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট, এক্সপেন্স সার্টিফিকেট থাকে তাহলে এটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখেছেন লাস্ট ডেট পাঠানোর ডেট রয়েছে, দেখেছেন 14/1 থেকে আপনাদের স্টার্ট হচ্ছে, 11টা থেকে আরম্ভ হয়ে গেছে। যেটি পাঠাতে পারবেন 28/1/2021 সাল বৈকাল 5টা পর্যন্ত আপনার স্পিড পোস্ট বা ডিজিটাল পোস্টের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এই যে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। আপনারা এখানে গিয়েও ড্রপ বক্সে জমা করে আসতে পারেন বা স্পিড পোস্ট বা ডিজিটাল পোস্টের মাধ্যমে আপনি কিন্তু পাঠিয়ে দিতে পারেন। এখানে যে পোস্ট আবেদন করছে সেই পোস্টে খামের উপর লিখে দেবেন পোস্ট অ্যাপ্লিকেশন ফর, যেটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখেছেন আপনাদের পরীক্ষা সিলেকশন হবে, দেখেছেন এখানে রিটেন এক্সাম হবে, তারপর আপনাদের ভাইবা টেস্ট হবে। ভাইবা টেস্ট হওয়ার পর এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এখানে যে জায়গায় আপনাদের নিয়োগ করবে দেখতে পাচ্ছেন অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর থেকে আপনার নোটিশটি প্রকাশিত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর জেলা ছেলেরা আবেদন করতে হবে তার কোনো কথা নেই। পশ্চিমবঙ্গ 23টি জেলার ছেলে মেয়েরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন এবং আপনাদের পোস্টিং হবে পশ্চিম মেদিনীপুরে, আপনার কিন্তু পোস্টিং হবে। এবার আসছে নোটিশটা বিস্তারিত কিভাবে ডাউনলোড করবেন। নোটিশটি ডাউনলোড করতে গেলে আপনাদের সরাসরি চলে আসতে হবে পশ্চিম মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে, যেটি দেখতে পাচ্ছেন গুগল করে সার্চ করবেন পশ্চিম মেদিনীপুর .gov.in। এছাড়া ভিডিও ডেসক্রিপশন এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবেন। আসলে কিন্তু দেখতে পাচ্ছি রিকমেন্ড ট্যাব রয়েছে, এই রিকমেন্ড ট্যাবে আপনাদের এখানে ক্লিক করতে হবে। রিকমেন্ড ট্যাবে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন নোটিশগুলো এখানে শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে পুরুষ ক্যান্ডিডেট যে নোটিশটা আপনি দেখালাম সেই নোটিশটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে নোটিশে ক্লিক করে আপনাদের সরাসরি নোটিশটা ডাউনলোড করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন স্টাফ নার্স যে সমস্ত রয়েছে, মাদার হেল্পার যে মহিলাদের গ্রুপে দেখেন সেই মহিলাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং পুরুষ প্রার্থীদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দুটো নোটিশের প্রসেস আপনাদের ডাউনলোড করার প্রসেস দেখিয়ে দিয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করে আপনারা নোটিশটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।